আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের রাসূলে কারীম তার মুখের বাণীর বিরুদ্ধে হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব 20টি স্যাটানিক ভার্সেস বলেছেন। আসুন আমরা একটু জেনে নিই। রাসূলে কারীমের কওলের বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের স্যাটানিক ভার্সেস। 1 নম্বর হলো, কোরআন নিরাপদে যথাযথ সালাত কায়েম করার কথা বলে। সেটি আমরা 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াত থেকে কওলে রাসূল জানব। আল্লাহ বলেন, যখন তোমরা সালাত শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত পড়বে। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা রাসূলে কারীমের মুখের বাণী। এবার আসুন এর বিরুদ্ধে স্যাটানিক ভার্সেস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুখের বাণী কি। তিনি বলেছেন যে নিরাপদ সফরে তিনি নামাজকে কসর করতেন। এটি বুখারীতে, মুসলিমে, মিশকাতে রয়েছে। মক্কা এবং তায়েফের মধ্যকার ব্যবধানে, মক্কা এবং উসফানের ব্যবধানে এবং মক্কা আর জেদ্দার ব্যবধানে নামাজ তিনি কসর করতেন। কিন্তু আল্লাহ যা বললেন কওলে রাসূলের মাধ্যম দিয়ে, যেটি আপনাকে আমাকে মানতে হবে, যদি না মানি তাহলে আমি কোরআনের বিরুদ্ধে চলে যাব। আর কোরআনের বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব যে এই স্যাটানিক ভার্সেসটি বলেছেন। এবার আসুন 2 নম্বর, কওলে রাসূল কি এবং কওলে মোহাম্মদ কি। কওলে রাসূল এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও আল্লাহর রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলা তাবেদার হও এবং তার রাসূলেরও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। এ হচ্ছে কওলে রাসূল। কওলে রাসূলের কোনো একটি অমান্য করলে সে কাফের হয়, এটি সবসময় মনে রাখবেন। আর কওলে মুহাম্মদ আমরা মুসলিম মুমিনরা মানতে পারি না। যারা মানবে তারা কওলে রাসূলের বিরুদ্ধে কওলে মুহাম্মদ যারা মান্যকারী তারা সবাই কোরআনচ্যুত লোক। এবার বুখারী মুসলিমে কি রয়েছে, হাওয়ারিন গোত্রের মোকাবেলায় যুদ্ধে তলোয়ার দ্বারা একজনকে শিরোচ্ছেদ করা হয়। উট এবং উটের উপরে জিনিসপত্র, অস্ত্র শস্ত্র নিয়ে আসা হয়। মোহাম্মদ সাহেব ওই ব্যক্তিকে বললেন যে কে হত্যা করেছে। লোকেরা বলল ইবনে আকওয়া। তিনি বললেন ওই নিহত লোকটির নিকট হতে ছিনিয়ে নেওয়া সমুদায় সম্পদ সে পাবে। এটা মিশকাতেও রয়েছে। তো এই যে হুকুম, এটিকে বলা হয় স্যাটানিক ভার্সেস, যা মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে না, রাসূলে কারীমের পক্ষ থেকে না। তা আমরা কিভাবে মানব সেটি? মানলে আপনার আমার ঈমান থাকবে? এবার আসুন 3 নম্বর, রাসূলে কারীমের বিরোধিতায় মোহাম্মদ সাহেবের স্যাটানিক ভার্সেস কি। 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। তারপরে আবার কি বলা হচ্ছে, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আর তুমি লোকদের প্রতি গাল ফুলিয়ে থাকবে না, মাটির উপরে মোটেই গর্বের সাথে চলাফেরা করবে না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারী লোককে ভালোবাসেন না। এ হচ্ছে 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াত। আর এটি হচ্ছে কওলে রাসূল, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এর বিরুদ্ধে স্যাটানিক ভার্সেস, যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুখের বাণী, সেটি হলো বুখারী এবং মুসলিমের রেকর্ডে রয়েছে।
মিশকাতেও রয়েছে, একবার এক ব্যক্তি নকশাধারী 2খানা চাদর পরিধান করে অহংকারের সাথে চলতেছিল। বস্তুত তার আত্মগর্ব তাকে অহমিকায় ফেলেছিল, ফলে তাকে জমিনে বসায় দেওয়া হয়। এখন সে কিয়ামত পর্যন্ত তাতে প্রথিত হতে থাকবে। তো এই যে কথা শয়তানিক ভার্সেসে বলা হচ্ছে, এটি একজন অহংকারীর ব্যাপারে বলা হচ্ছে, অথচ বিচারের ফয়সালা হবে পরকালে। তো এমন শাস্তি বিচারের আগে আল্লাহ কিন্তু কাউকে দিচ্ছেন না। শয়তানিক ভার্সেস আমরা জানলাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব দিচ্ছেন। এবার আসুন কোরআনের রাসূল কারীমের বিরোধিতায় হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের 4 নম্বর যে শয়তানিক ভার্সেসটা কি। কোরআন বলছে 24 নম্বর সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে, জিনাকারী এবং জিনাকারিনী তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এবার আসুন জেনার শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্ধারণ করে দিলেন কওলে রাসূলের মাধ্যম দিয়ে, রাসূল কারীমের মুখের বাণীর মাধ্যম দিয়ে। এর বিপরীত, এর বিরোধিতায় হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শয়তানিক ভার্সেস কি, যা বুখারীতে রেকর্ড করা হয়েছে। আমর ইবনে মাইমুন বলেন, আমি জাহেলিয়াতের যুগে দেখেছি একটি বানর ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে অনেকগুলো বানর একত্রিত হয়ে প্রস্তর নিক্ষেপে তাকে হত্যা করল। আমিও তাদের সাথে প্রস্তর নিক্ষেপ করলাম। চিন্তা করে দেখুন, এই শয়তানিক ভার্সেস, এটি যখন আপনি মানবেন, আপনার কোরআন মানা কি হবে কখনো? আর এইভাবেই আমাদের দেশে 1,20,000-এর মতো রয়েছে ধর্মের খোয়া, সেখানে এইসব পড়ানো হয়। কোরআনের রাসূল কারীমের বিরোধিতায় হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের 5 নম্বর শয়তানিক ভার্সেস আসুন আমরা একটু জানি। 9 নম্বর সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর তারা তওবা করে ফেরত আসলে, নামাজ প্রতিষ্ঠিত করলে, যাকাত দিলে, তবে তারা তোমাদের দ্বীনি সম্পর্কে ভাই বোন হবে। আর জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি আয়াত স্পষ্টভাবেই বিবৃত করি। আবার 49 নম্বর সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুমিনগণ পরস্পর, এরা কি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এরা একে অপরের পরস্পর এরা ভাই বোন হয়, সুতরাং তোমরা নিজেদের ভাই বোনদের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূল কারীমের কওল মতে দ্বীনের ভাই বোনদের পরিচয় হচ্ছে এই। কিন্তু ইতিহাসের হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শয়তানিক ভার্সেস কি, যা মিশকাতে লেখা রয়েছে, এক মুমিন আর এক মুমিনের আয়না। এক মুমিন আর এক মুমিনের ভাই, যে তাকে ধ্বংসাত্মক বিষয় হতে রক্ষা করে এবং তার অনুপস্থিতিতে তার স্বার্থ রক্ষা করে। কোরআনে রাসূল কারীমের কওল থেকে, মুখের বাণী থেকে আমরা যেটি জানলাম, এর বিপরীত জানলাম হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শয়তানিক ভার্সেস থেকে। একেবারে অন্যটা, একে অপরের আয়না হিসেবে বলা হচ্ছে। এবার আসুন কোরআনের রাসূল কারীমের বিরোধিতায় হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের 6 নম্বর শয়তানিক ভার্সেস কি। কোরআনে বলা হচ্ছে 49 নম্বর সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনগণ পরস্পর ভাই বোন হয়, সুতরাং তোমরা ভাই বোনদের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। শয়তানিক ভার্সেস কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের, যা বুখারী এবং মুসলিমে রয়েছে। মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে ধ্বংসের দিকে ফেলবে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাবে সাহায্য করবে, আল্লাহ তার অভাবে সাহায্য করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদসমূহের কোনো একটি বড় বিপদ দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখবে, শয়তানিক ভার্সেসটা কি, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন।
একজন মুসলিমের সবকিছু অপর মুসলিমের জন্য হারাম, মিশকাতে রয়েছে এবং বুখারী মুসলিমেও রয়েছে। চিন্তা করুন, এটি হচ্ছে শয়তানিক ভার্সেস। শয়তানিক ভার্সেস কওলে রাসূলের বিরুদ্ধে এসে এমন কিছু বলে ফেলে যা কোরআনে নেই। তো যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন, এই ধরনের কথা কওলে রাসূলে নেই, রাসূল কারীমের মুখের বাণীতে নেই। কিন্তু এর বিপরীত, কোরআনের আয়াতের বিপরীত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শয়তানিক ভার্সেসে আমরা দেখে নিলাম। এবার আসুন কোরআনের রাসূল কারীমের বিরোধিতায় হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের 7 নম্বর শয়তানিক ভার্সেস কি? আল্লাহ বলেন এই কোরআনের 94 নম্বর সূরাতে যদি যাই, সেখানে আমরা দেখতে পাই 1 থেকে 5 আয়াতগুলিতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আমি কি তোমার বুক প্রশস্ত করে দেইনি আর তোমার উপর থেকে বোঝাও নামিয়ে দিয়েছি, বা ধর্মের যেসব বোঝা রয়েছে, যার ভারে তোমার পিঠ বাঁকা হয়ে পড়েছিল, আর তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দিয়েছি। নিশ্চয় সমস্যার মোকাবেলাতে সুখ পাওয়া যায়। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বুক প্রশস্ত করার কথা বলা হচ্ছে। রাসূল কারীমের মুখের বাণীর মাধ্যম দিয়ে আমরা জানলাম। এবার আসুন এর বিরুদ্ধে ইতিহাসের এবং হাদিসের আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শয়তানিক ভার্সেস কি? একবার মোহাম্মদ সাহেব সমবয়সীদের সাথে খেলাধুলা করছিলেন, এমন সময় জিব্রাইল তার নিকট আসে আর তাকে ধরে মাটিতে শোয়াই ফেলে, অতঃপর তার বক্ষ বিদীর্ণ করে কলিজা হতে একখণ্ড রক্তপিণ্ড বের করে বলে, তোমার দেহের অভ্যন্তরে এই শয়তানের অংশ। তারপর তাকে একটি স্বর্ণপাত্র রেখে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর উক্ত পিণ্ডটিকে যথাস্থানে রেখে জোড়া লাগিয়ে দিলেন। কি সুন্দর শয়তানিক ভার্সেস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের, যা কোরআন বিরোধী, কওলে রাসূলের বিরুদ্ধে আমরা মানতে পারবো না। এবার আসুন কোরআনের রাসূল কারীমের মুখের বাণী এর বিরুদ্ধে হাদিসের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুখের বাণী কি? এখানে বলা হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 161 নম্বর আয়াতে, কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে তা যে অন্যায়ভাবে গোপন করবে কিয়ামতের দিন সে তা নিয়ে আসবে, অতঃপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে, তাদের প্রতি কোনো রকম জুলুম করা হবে না। তো অন্যায়ভাবে যদি কিছু কেউ গোপন করে সেটিও কিন্তু অপরাধ। তো গোপন জিনিস কিয়ামতের মাঠে সে নিয়ে উপস্থিত হবে। এ হচ্ছে কওলে রাসূল, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের মুখের বাণী হচ্ছে এই কোরআন। এখন এর বিপরীত শয়তানিক ভার্সেস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের, সেটি কি? মুসলিমে এবং মিশকাতে রয়েছে, অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে। অবশেষে তারা আরও এক ব্যক্তি সম্পর্কে বললেন, অমুকও শহীদ হয়েছে। তখন মোহাম্মদ সাহেব বললেন, কোশ্চিনকালেও না, একখানা চাদর অথবা একটি জুব্বা গনিমতের মাল হতে খেয়ানতের দায়ে তাকে আমি জাহান্নামের আগুনে দেখেছি। তো এটিকেই বলা হয় শয়তানিক ভার্সেস। এটি কখনো কওলে রাসূল কারীম হতেই পারে না। তো এই ফারাক, এই পার্থক্য, এই মানদণ্ডের মাধ্যম দিয়ে আমাকে জানতে হবে কওলে রাসূল এবং কওলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এবার 9 নম্বরে আসুন। কোরআনে 9 নম্বর সূরা আত-তাওবার 79 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয় এবং যারা নিঃশ্রম ব্যতি রেখে কিছুই পায় না, তাদের যারা দোষারোপ করে ও বিদ্রূপ করে, আল্লাহ তাদেরকে বিদ্রূপ করেন, তাদের জন্য আছে মর্মান্তিক শাস্তি। আবার 63 নম্বর সূরা মুনাফিকুনে 10 নম্বর আয়াতে বলা হচ্ছে,
একজন মৃত্যুর সময় মুনাফিক ব্যক্তি যে খুশি মনে দান সৎকা করেনি, সে কি বলছে, আমার রব আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে সৎকা দিতাম এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু এর বিরুদ্ধে এ হচ্ছে কওলে রাসূল করিম, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম। এবার আসুন স্যাটানিক ভার্সেস আরব্য মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে, যা বুখারী এবং মুসলিমে আর মিশকাতেও রয়েছে। 5 অসকের কম খেজুরে সদকা নেই, 5 উকিয়ার কম রূপাতে সদকা নেই এবং 5 জাওদের কম উটেও সদকা নেই। তো এই যে কথাগুলি বলা হলো আল্লাহ তাআলার আয়াতের বিরুদ্ধে, এটি কওলে রাসূলের বিরুদ্ধে, কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো একটি হচ্ছে রাসূল করিমের মুখের বাণী, আর একটি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের শয়তানিক ভার্সেস। 10 নম্বরে আসুন, 4 নম্বর সূরা আন-নিসার 75 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের কি হলো যে তোমরা সংগ্রাম করবে না, কিতাল করবে না আল্লাহ তাআলার কোরআনের পথে, এবং অসহায় নরনারী আর শিশুদের মধ্যে যারা ফরিয়াদ করে বলছে, আমাদের রব এই জনপদ যার অধিবাসী অপরাধী জালিম, তা হতে আমাদেরকে অন্যত্র নিয়ে যান, আপনার নিকট থেকে কাউকে আমাদের অভিভাবক করুন এবং আপনার নিকট থেকে কাউকে আমাদের জন্য সাহায্যকারী নিযুক্ত করুন। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। তো অসহায় যারা, তাদের পক্ষে হয়ে সত্য কথা প্রচার করা, তাদের পক্ষ হয়ে মানবিক কাজ করা, তাদের পক্ষ হয়ে বাতিলের বিরুদ্ধে কোরআনের আয়াতের সাথে সংগ্রাম করা, এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কিন্তু এই ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম এর বিরুদ্ধে কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি মিশকাতে এবং আবু দাউদের রয়েছে। মুহাম্মদ যখন উকবা ইবনে আবু মুআত তাকে হত্যা করার সংকল্প করলেন, তখন সে বলল, আমাকে হত্যা করলে আমার ছোট ছোট সন্তানদের লালন পালন করবে কে? উত্তরে তিনি বললেন, আগুন। আল্লাহ কিন্তু শিক্ষা দিচ্ছেন, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। এর বিরুদ্ধে শয়তানিক ভার্সেস দেখেন কি বলে দিল, আর আমরা মুসলিমরা সেটি কি কখনো মেনে নিতে পারি? শয়তানিক ভার্সেস মানলে আপনার ঈমান থাকবে? 11 নম্বর আসুন, কোরআনের রাসূল করিমের বিরোধিতায়, রাসূল করিমের কওল মুখের বাণীর বিরোধিতায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের মুখের বাণী কি? কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 124 থেকে 126 আয়াতগুলিতে আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যে আমার কোরআনের অনুসরণে বিমুখ হবে, এই কোরআন থেকে মুখ ফিরে নেবে, অবশ্য তার জীবনযাপন বড় সংকুচিত হবে, আর কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় হাজির করা হবে। সে বলবে, আমার রব কেন আমাকে অন্ধ অবস্থায় হাজির করলেন, আমি তো সবকিছু দেখতাম। আল্লাহ বলবেন, এরূপ আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। এবার আসুন এর বিপরীত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের মুখের বাণী। এর বিরুদ্ধে শয়তানিক ভার্সেস কি? আরব্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের বাণীর মাধ্যম দিয়ে আমরা জানব, যা বাইহাকি, আহমদ, মিশকাত এখানে রেকর্ডে রয়েছে। যে ব্যক্তি আমার উম্মতের জন্য তাদের দিনের ব্যাপারে 40টি হাদিস শিখেছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে ফকি রূপে উঠাবেন। এছাড়া কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হব। তো একেই বলা হয় শয়তানিক ভার্সেস। এই ফারাক আপনাকে এবং আমাকে জানার জন্য এই মানদণ্ডকে ব্যবহার করতে হবে, কওলে রাসূল করিম এবং কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এর মাঝে মানদণ্ড হচ্ছে আল ফুরকান, 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত মতে।
তো এই মানদণ্ড আপনাকে জানিয়ে দিবে কোনটি রাইট কোনটি রং। সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ হচ্ছে আল ফুরকান। এবার 12 নম্বরে আসুন, কোরআনের রাসূল করিমের বিরোধিতায় হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের স্যাটানিক ভার্সেস কি। কোরআনের 70 নম্বর সূরা মাআরিজ এর 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা তাদের সালাতে সদা প্রতিষ্ঠিত থাকে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বিরত রাখে যাবতীয় অশ্লীল এবং মন্দ কাজ থেকে। আর এখন এই কওলে রাসূল কারীমের বিরুদ্ধে কওলে মুহাম্মদ যা স্যাটানিক ভার্সেস, সেটি আমরা রেকর্ডে বুখারী এবং মুসলিমে আর মিশকাতে দেখতে পাই। কি বলা হচ্ছে, জামাতের সাথে সালাত একা সালাত অপেক্ষা 27 গুণ অধিক মর্যাদা রাখে। কোরআন যেটি বলে না, মনে রাখবেন, সেটি যদি কেউ বলে, সে যেই হোক না কেন, সে হায়ার লেভেলের কেউ হোক না কেন, সে উপর লেভেলের কেউ হোক না কেন, সে ইন্টারন্যাশনাল ফেমাস ব্যক্তি হোক না কেন, সেইটি হবে স্যাটানিক ভার্সেস যখন সে তার মুখ থেকে বের করবে। আবার বলা হচ্ছে, কারোর এক নামাজ আপন ঘরে এক নামাজের সমান, আর পাঞ্জেগানা মসজিদে তার এক নামাজ 25 নামাজের সমান। ইবনু মাজাতে রয়েছে। আবার মিশকাতে বলা হচ্ছে, কোনো ব্যক্তির জামাতের নামাজ তার ঘরে বা তার দোকানের নামাজ অপেক্ষা 25 গুণ বেশি। তো এই ধরনের কথাগুলি কোরআন যখন বলে না, তখন আপনি আমি সেটি মানতেও পারি না, কারণ সেটি হয়ে যায় তখন কওলে রাসূল কারীম না, কওলে শয়তানির রাজিম হয়ে যায়। 13 নম্বরে আসুন, 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক জাতির কাছে তার স্বজাতির ভাষাভাষী করে বার্তাবাহক রাসূলকে পাঠাই, তাদের নিকট যেন পরিষ্কারভাবে ব্যাখ্যা করে দিতে পারে। তো আপনার সামনে আসবে বাঙালি রাসূল, আপনার সামনে গুলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবি রাসূল হয়ে আসবে না, আরবের কোনো ব্যক্তি আরব রাসূল হয়ে আসবে না, আপনাকে আপনার ভাষায় বুঝিয়ে দিবে স্যাটানিক ভার্সেস কোনটি, রহমানের কোরআনের আয়াত কোনটি, যা কওলে রাসূল কারীম। এখন এর বিরুদ্ধে প্রচলিত যে রেকর্ডগুলি হাদিসের নামে রয়েছে, এর ভিতরে বাইহাকি, শোয়াইবুল ইমাম এবং মিশকাতে রয়েছে। মুহাম্মদ সাহেব বলেছেন, আমি আরবি, কোরআন মাজিদের ভাষা আরবি এবং জান্নাতীদের ভাষা আরবি। আল্লাহ বলছেন যে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ যখন কোনো রাসূল কোনো জাতির কাছে পাঠান, তখন স্বজাতির ভাষায় পাঠান যেন সে বুঝিয়ে দিতে পারে। তো এখন বাঙালিদের জন্য আরব মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ভার্সেস কতটুকু উপকারী হবে সেটি চিন্তা করতে হবে আপনাকে আমাকে, কারণ এই কোরআনের ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত রাসূলের মুখের বাণী কি প্রত্যেক জাতির কাছে তাদের ভাষায় বার্তাবাহক রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে থাকেন। তো এটি যখন আপনি বুঝতে পারবেন, এর বিপরীত কথা যেই বলুক না কেন সেটি হচ্ছে স্যাটানিক ভার্সেস। 14 নম্বরে আসুন, 8 নম্বর সূরা আল আনফালের 35 নম্বর আয়াতে বলা হচ্ছে, 34 এবং 35 দুটি আয়াতে আল্লাহ কি বলছেন, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে যারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দেয়। তারা তো সেই মসজিদের মুতাওয়াল্লিও নয়, অভিভাবকও নয়, তার রক্ষণাবেক্ষণ করে মুত্তাকিন, কিন্তু অধিক মানুষেরা তা জানে না। তো তাদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া আর কিছুই না। তাই তাদেরকে আল্লাহ বলছেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যে অমান্য করতে, আল্লাহ তাআলার রাসূল কারীমের মুখের বাণীকে যে অমান্য করতে, এর জন্য তোমরা আযাবের স্বাদ চেখে নাও। এবার আসুন এর মোকাবেলায় স্যাটানিক ভার্সেস কি মুহাম্মদ সাহেবের।
বুখারী মুসলিমের রেকর্ডে রয়েছে, মিশকাতেও রয়েছে, নামাজের সম্মুখ দিয়ে গমনকারী যদি জানতো তার কি গুনাহ হয় তবে সে 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত মুসাল্লির সম্মুখ দিয়ে গমন করা অপেক্ষা থেকে। তো আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজের সামনে দিয়ে আরেকজন যাচ্ছে, সে তো যেতেই পারে, তার দরকার, সে তো যাবে। কিন্তু আপনি এখানে শয়তানিক ভার্সেস এনে যে বন্ধন করে দিলেন, যে বাধা দিয়ে দিলেন, সেটি কোরআন দিচ্ছে না, কিন্তু আপনি দিয়ে সেটিকে ইসলামের একটি সেক্টরে বসানোর চেষ্টা করে যাচ্ছেন, ইসলামের একটি চিহ্ন হিসেবে। মূলত সেটি হচ্ছে শয়তানিক ভার্সেস। 15 নম্বরে আসুন, কোরআনের রাসূল কারীমের বিরোধিতায়, কওলে রাসূলের বিরোধিতায় হাদিসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের শয়তানিক ভার্সেস কি? 67 নম্বর সূরা আল মুলকের 3 এবং 4 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, দয়াময় আল্লাহ তাআলার সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না, তুমি আবার তাকিয়ে দেখো, মা তারা ফি খালকি রহমানি মিন তাফাউত, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। তো কোরআনে রাসূলের দৃষ্টি শক্তি যেটি দিতে বললেন, এর বিরুদ্ধে শয়তানিক ভার্সেস কি বলছে? বুখারী এবং মুসলিমের রেকর্ডে রয়েছে, মিশকাতেও রয়েছে, রুকু এবং সিজদা ঠিকভাবে করবে, আল্লাহর শপথ, নিশ্চয় আমি তোমাদেরকে দেখছি আমার পিছন দিক হতে, আবার সফর সমূহ পূর্ণ করো, নিশ্চয় আমি তোমাদেরকে আমার পিছন দিক হতেও দেখে থাকি। পৃথিবীর কোনো একজন মানুষ সে কি তার পিঠে কি রয়েছে দেখতে পায়? দেখার যে সমস্ত সরঞ্জাম রয়েছে, আয়না বলেন বা অন্যান্য জিনিসের মাধ্যম দিয়ে, এছাড়া সম্ভব? তো এই শয়তানিক ভার্সেস যিনি বলে গেছেন তিনি হচ্ছেন আরব্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 16 নম্বরে আসুন, এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া 83-84 আয়াত দুটিতে বলা হচ্ছে, এবং স্মরণ করো আইয়ুবকে। আইয়ুবের কথা যখন সে তার রবকে আহ্বান করে কি বলে? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি দুঃখ কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রোতা দয়ালু। তখন আমি তার ডাকে সাড়া দিই, তার দুঃখ কষ্ট দূরীভূত করি, তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিই এবং তাদের সঙ্গে তাদের মতো আরও দিয়ে দিই আমার বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ রেখে দিই। তো দুঃখ কষ্টে পড়লে যে প্রার্থনা আমাদের করতে হয় সেটি আমরা কোরআনের রাসূল কারীমের কওল থেকে জানলাম। এর বিপরীত আসুন, শয়তানিক ভার্সেসে কি বলা হচ্ছে? আবু দাউদ এবং মিশকাতে রেকর্ডে রয়েছে, হে মানুষের রব, মোহাম্মদ সাহেব বলছেন, আপনি বিপদ দূর করে দিন এবং রোগ হতে নিরাময় দান করুন, আপনি নিরাময়কারী, আপনার নিরাময় প্রদান ব্যতীত আরোগ্য লাভ সম্ভব না, এমন নিরাময় দান করুন যেন কোনো রোগই অবশিষ্ট না থাকে। তো আন্নী মাসানিয়া দূর তো কওলে রাসূল কারীম থেকে আমরা জানতে পারছি আপনার জীবনে রোগ আসবে। একজন নবী, একজন রাসূল তার এসেছে, কিন্তু যেন কোনো রোগই অবশিষ্ট না থাকে, এই ধরনের কথা এ তো শয়তানিক ভার্সেসেই কেবল আমরা দেখতে পাই, কওলে রাসূল কারীমে এ ধরনের কথা নেই। এবার আসুন 17 নম্বর 25 নম্বর সূরা আল ফুরকানের 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করেছি তারা সকলেই তো আহার করত, হাটে বাজারে চলাফেরা করত মার্কেটিং এর জন্য। এটি হচ্ছে কওলে রাসূল কারীম। আবার এর বিরুদ্ধে আমরা যদি মুসলিমে এবং মিশকাতে দেখি, সেখানে বলা হচ্ছে, স্থান সমূহের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় স্থান হলো আল্লাহ তাআলার নিকট মসজিদ সমূহ এবং সর্বাপেক্ষা ঘৃণ্য স্থান হলো বাজার সমূহ। তো এখন এখানে উৎকৃষ্ট আর নিকৃষ্ট নিয়ে যে শয়তানিক ভার্সেস বলা হলো, কোরআন তো বলছে না যে ঘৃণ্য স্থান হচ্ছে বাজার সমূহ, বরঞ্চ কোরআন তো বলছে রাসূল কারীম তিনি মার্কেটিং এর জন্য বাজারে যেতেন। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের সহ্য হয়নি রাসূল কারীমের কওলের সাথে পাঙ্গা নিতে হবে, আর
প্রত্যেকটি ডিপার্টমেন্টে তিনি পাঙ্গা নিয়েছেন। এবার আসুন 18 নম্বর। 3 নম্বর সূরা আল ইমরানের 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, স্মরণ করো যখন মালাইকাকে বলেছি, হে মালাইকা কি বলেছে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং পবিত্র করেছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। অস্তফাকি আলা নিসা ইল আলামিন, তো মারিয়াম সকল নারীদের জন্য সেরা নারী। এটি আমরা কওলে রাসূল কারীমের মাধ্যম দিয়ে জানলাম। এবার এর বিপরীত কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শ্যাটানিক ভার্সেস থেকে জানব। বুখারী মুসলিমের রেকর্ড রয়েছে, সকল নারীর উপর আয়েশার মর্যাদা এমন যেমন সর্বপ্রকার খাদ্য সামগ্রীর উপর সারিদের মর্যাদা। এই যে শ্যাটানিক ভার্সেস বলা হলো আয়েশাকে নিয়ে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব বললেন, আমরা যদি সেটি মানি, ইসলামের কথা হিসেবে ঈমান থাকবে? এরপরে 19 নম্বরে আসুন। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে বলা হচ্ছে, নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল কারীমের মুখের বাণী থেকে আমরা কি জানলাম? 4 নম্বর সূরা আন-নিসার 34 নম্বর আয়াত এবং 2 নম্বর সূরা আল বাকারার 228 নম্বর আয়াত, নারীদের উপরে পুরুষদের মর্যাদা আছে। পুরুষ সমাজ নারীদের কি হবে? দাঁড় করানোর দায়িত্ব নিবে। আবার যদি আমরা 12 নম্বর সূরা ইউসুফের 109 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, তোমার পূর্বে জনপদবাসীদের মধ্য হতে পুরুষদেরকেই প্রেরণ করেছি যাদের নিকট ওহী পাঠানো হয়েছে। আবার 28 নম্বর সূরা আল কসাসের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, দুজন নারী তারা কি করছে? পানি ভরার জন্য পানঘাটে চলে গেছে। আবার 27 নম্বর সূরা আর নামলের 44 নম্বর আয়াত থেকে আমরা জানি, সুলাইমানের সাথে যে নারী মুসলিম হচ্ছেন তিনি কি ছিলেন? রাজত্ব করেছেন। যেটি 27 নম্বর সূরা আর নামলের 23 নম্বর এবং 44 নম্বর আয়াত থেকে আমরা জানি তিনি রাজত্ব করেছেন। আবার সুলাইমানের সাথে ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন এটি রয়েছে। 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত থেকে আমরা জানি, আর্থিক সামর্থ্য থাকলে আভরণ প্রদর্শন না করে স্বগৃহে অবস্থান করে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত দিতে হবে। আবার 5 নম্বর সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে বলা হচ্ছে, সালাত এবং যাকাতে যারা একত্রিত হয়। 3 নম্বর সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, মারিয়ামকে তাদের সাথে একত্রিত হয়ে কাজ করতে বলা হয়েছে। এই আয়াতগুলির বিরুদ্ধে শ্যাটানিক ভার্সেস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের কি? মিশকাতে রয়েছে, বুখারীতে রয়েছে, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা দেশ পরিচালনার দায়িত্ব মহিলাদের হাতে সোপর্দ করে। এই যে রিওয়ায়াত এতগুলি আয়াতের বিরুদ্ধে, আর এটিকে বলা হয় শ্যাটানিক ভার্সেস। এরপরে আসুন সর্বশেষ এবং 20 নম্বর শ্যাটানিক ভার্সেস, যা কওলে রাসূল কারীমের বিরুদ্ধে। কোরআনে রাসূলের যে নাম বলা হচ্ছে তার বিপরীত শ্যাটানিক ভার্সেসে অন্য কিছু বলা হচ্ছে। যেমন ধরুন, কোরআনে আমরা যদি দেখি 5 নম্বর সূরা আল মাইদার 15 নম্বর আয়াত থেকে জানতে পারি, এই কোরআন এখানে নূর একটি শব্দ ব্যবহার করে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আবার 21 নম্বর সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ব্যবহার করে। আবার 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে এবং 60 নম্বর সূরা আল মুমতাহিনা এর 4 নম্বর আয়াতে উসওয়াতুন হাসানা ব্যবহার করে। 33 নম্বর সূরা আল আহজাবের 45 নম্বর আয়াতে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ব্যবহার করে।
68 নম্বর সূরা আল কলামের 4 নম্বর আয়াতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শব্দটি ব্যবহার করে। 72 নম্বর সূরা আল জিনের 19 নম্বর আয়াতে ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ শব্দটি ব্যবহার করে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে খাতামান নাবিয়িন শব্দটি ব্যবহার করা হয়েছে সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর হিসেবে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে। এর বিরুদ্ধে এগুলি হচ্ছে সব কওলে রাসূল করিম, এর বিরুদ্ধে কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি? মিশকাতে রয়েছে সাইয়্যিদ মানে সর্দার, আবার ইমাম আন নাবিয়িন রয়েছে, শাফা রয়েছে, হাশির রয়েছে, মুকাফফি মানে সকলের পশ্চাতে আগমনকারী, আবার নবী তওবা, নবী রহমত মিশকাতে রয়েছে। তো এ ধরনের ভার্সেসগুলি যদি আমরা সবাই মিলে মানি কওলে রাসূল করিমের সাথে, তাহলে এগুলি হবে সব শয়তানিক ভার্সেস। কওলে রাসূল করিমের বিপরীত যত ভার্সেস রয়েছে ইসলামের নামে, সেগুলি এক কথায় আপনাকে আমাকে মেনে চলতে হবে, এগুলি সবই শয়তানিক ভার্সেস। এই ঈমান যদি বানিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ কোরআনের খুব কাছে আসতে পারবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।